হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা বানাবো খুব সুন্দর একটা ক্রোচেট স্নোফ্লেক। এটা আপনি কিচেন, হ্যাঙ্গিং ডেকোর, ব্যাক চার্ম বা রুম ডেকোরেশন হিসেবে ব্যবহার করতে পারবেন। স্টেপগুলো একদম ইজিভাবে দেখাবো, তাই বিগিনার্সরাও খুব সহজে বানাতে পারবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি নিয়েছি 4 প্লাই ইয়ার্ন আর 2.5 mm ক্রোশা হুক। দেখা যাচ্ছে না, কিন্তু 2.5 mm হয়। প্রথমে আমি এখানে 9 রাউন্ড করে নেব আঙ্গুলের মধ্যে। তারপর সেই রাউন্ডটার ভিতরেই ক্রোশাটাকে ঢুকিয়ে একটা লুপটাকে বের করে এনে একটা চেইন করে নেব। আর সেই রিংটার ভিতরেই 17টা সিঙ্গেল ক্রোশা করব, মানে 17টা সিঙ্গেল ক্রোশা করব। সো এবার আমি পাফ স্টিচ স্টার্ট করব। সো পাফ স্টিচের জন্য আমি দুটি চেন নিয়ে নিচ্ছি। দুটি চেন নেওয়ার পর যে রাউন্ডটা করেছিলাম সেই রাউন্ডটার ভিতর থেকেই 4বার লুপ বের করব। ইয়ার্ন ওভার করব ক্রোশাটা দিয়ে, আর লুপ বের করব। ইয়ার্ন ওভার আর যে লুপটা বের করে আনবো সেটাকে আমরা ক্রোশার মধ্যেই জমাবো। আমি সেটা 4বার করেছি। তোমরা এর থেকে বেশিও করতে পারো, 5বারও করতে পারো বা 6বারও করতে পারো, তাহলে ফ্লাফি দেখাবে জিনিসটা। আর লাস্টে যেই ইয়ার্নটা নেব ইয়ার্ন ওভার করার পর, সেই ইয়ার্নটাকে আমরা দুটো আঙুল দিয়ে চেপে ধরে নেব। ধরে নেওয়ার পর ক্রোশাটা দিয়ে ইয়ার্ন ওভার করে সবগুলো লুপের থেকে একসাথে বের করে আনবো। বের করে আনার পর যেই ইয়ার্নটাকে আমরা ধরে রেখেছিলাম, মানে যেই সুতোটাকে ধরে রেখেছিলাম সেই সুতোটাকে নিয়েই একবারে একটা স্লিপ স্টিচ করব, বা একটা চেন নিয়েছি। সো তারপরে 4টি চেন নিয়ে একটা স্পেস তৈরি হয়েছে। সো সেই স্পেসটার ভিতরেই একটা সিঙ্গেল ক্রোশা করব। এইভাবে আমাদের এখানে 3বার করতে হবে। একবার হয়ে গেছে, আরও 2বার হবে। 4টি চেন নেব, সিঙ্গেল ক্রোশা করব, আবার 4টি চেন নেব, আবার সিঙ্গেল ক্রোশা করব সেম স্পেসে। ফার্স্ট পাফ স্টিচটা কমপ্লিট হওয়ার পর দুটো চেন নেব। দুটো চেন নিয়ে আবারও সেকেন্ড পাফ স্টিচের দিকে আগে বাড়বো। দেন একই সেম প্রসেসই চলবে। এখানে টোটাল 7টা পাফ স্টিচ হবে। সো আমি একটা করে নিয়েছি, আর একটা করছি, আরও 5টি হবে এখানে। সো 2টি, আরও এদিকে 5টা হবে। সো 7টা আমি এগুলো করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি।
সো আমার এখানে পাফ স্টিচ করা কমপ্লিট হয়ে গেছে। এখানে একটা প্যাটার্ন বেরিয়ে এসেছে, উভরে উঠেছে যে এটা স্নোফ্লেক টাইপের। দেন এটা যদি কি রিংয়ের জন্য বানাচ্ছি আমি, সো কি রিংয়ের জন্য আমি এখানে একটা রিংটা যে হ্যাং করব সেটার জন্য ওটা একটা ইয়ে লাগবে, তাই না? আমি তো এখানে চেইন ইউজ করছি না। সো আমি এখানে সুতোটা দিয়ে একটা মানে ইয়ে তৈরি করব, দড়ি একটা তৈরি করব। সো এখানে আমি 30 চেইন নিয়েছি, 30টা চেইন করে নিচ্ছি আমি এখানে। তোমরা এর থেকে বেশি নিতে পারো যদি তোমরা ব্যাক চার্ম হিসেবে ইউজ করো। সো একটু বেশি চেইন নিও যাতে লম্বা হয় আর যাতে সেটা ঝুলে থাকে। সো আমার এখানে চেইন করা কমপ্লিট হয়ে গেছে। আমি আরও 5টি চেইন নিচ্ছি, কম হয়ে গেছিলো। সো শুধু চেইন স্ট্রিপটাকে সোজা করে নেব। সোজা করে নিয়ে যে এখানটাতে আমরা স্লিপ স্টিচ করেছিলাম, স্লিপ স্টিচ করে আবার সেই জায়গাটার মধ্যে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। তো এটাই ছিল আজকের সুন্দর ক্রোচেট স্নোফ্লেক টিউটোরিয়াল। এটা তোমরা ব্যাক চার্ম বা কি রিং হিসেবে ইউজ করতে পারো। আর স্নোফ্লেকটা নর্মালি ব্লু কালারের হয়, স্কাই ব্লু কালারের হয়। আমার কাছে স্কাই ব্লু কালারটা নেই আর হোয়াইট কালারের মধ্যে ভিডিওটা ভালো আসে না, তার জন্য আমি বানাইনি, এটা দিয়ে বানিয়েছি। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর এমন আরও ক্রোচেট টিউটোরিয়াল দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে রেখো। আর ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।